সরকার পতনের মতো ক্রীড়াঙ্গনেও পেশি শক্তির অবসান চায় সংগঠক ও ক্রীড়াবিদরা। গত ১.৫ দশকে পুরো ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক মোড়কে দুর্বৃত্তায়নের জন্য কাঙ্ক্ষিত সাফল্য আসেনি বলেই মন্তব্য তাদের। দিনের পর দিন বয়ে চলা পুঞ্জীভূত ক্ষোভ উগরে দিয়েছেন তারা। সত্যিকারের ক্রীড়াপ্রেমীদের নিয়ে পুরো ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর আহ্বান তাদের। ক্রীড়াঙ্গনের মধু খেয়ে যাওয়া কর্মকর্তা ও সংগঠকদের দ্রুতই বিচারের আওতায় নিয়ে আসার দাবি তাদের। কুশল ইয়াসিরের রিপোর্ট। এই মুহূর্তে দেশের ক্রীড়াঙ্গন একরকম স্তব্ধ। ৫৬টি ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনে প্রায় ১.৫ দশক রাজনৈতিক পরিচয়ে ব্যাপক নিয়ম লঙ্ঘন ও স্বেচ্ছাচারিতার অভিযোগগুলো কান পাতলেই শোনা যাচ্ছে। বেশিরভাগ ফেডারেশনের শীর্ষ পদে রাজনৈতিক ব্যক্তিরা থাকায় আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে ভঙ্গুর অবস্থা, প্রতিটি জায়গায় সবাই ওই আসন গেড়ে বসে আছে। প্রতিটি জেলায়, এই জেলাগুলোতে সংস্কার একান্ত প্রয়োজন। এই জায়গাগুলোতে আমাদের কাজ করা দরকার। সেন্ট্রালি যদি আমরা এটাকে স্ট্রং করতে পারি, ডেফিনেটলি আমরা জেলা পর্যায়ে আমরা এর প্রতিফলন ঘটবে আশা করা যায়। খেলাধুলা নিয়ে রাজনীতিকরণ ও পকেট কমিটি দিয়ে ফেডারেশন চালানোয় স্বৈরতন্ত্র চলেছে এ সময়ে। প্রতিটা ফেডারেশনের প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি 2 টার্মের বেশি থাকতে পারবে না, অন্যকে কাজ করার সুযোগ দিতে হবে। আমি যদি একটা ফেডারেশনে 40 বছর জেনারেল সেক্রেটারি থাকি, তার মানে কি আমার ব্যর্থতা, আমি একটা লিডার তৈরি করতে পারিনি, তাই না? আমি সব কাজ করে যাচ্ছি, আমি সব কাজ, আমার কাজে তো কোনো নতুনত্ব থাকবে না। ততদিন না পর্যন্ত এটা রাজনৈতিক প্রভাব মুক্ত হবে, আমাদের ক্রীড়াঙ্গনের কোনো উন্নতি আশা করা যায় না। দীর্ঘদিন ধরে ফেডারেশনগুলোর নির্বাচনেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে ক্রীড়াবিদদের দূরে রাখা হয়, যার ফলাফলটা আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট ছাড়া কোনো উল্লেখযোগ্য সাফল্য না থাকা। আব্দুর রকিব মন্টু, জেনারেল সেক্রেটারি, সে এমনভাবে এই ফেডারেশনটা সাজাইছে, যুবলীগের মেম্বার ছিল, এই জন্য এমন ইনফ্লুয়েন্স করছে যাতে আমরা কোনোভাবে না আসতে পারি, আমাদের কাউন্সিলর পর্যন্ত হইতে দেয় না যাতে আমরা ইলেকশন করে এখানে না আসতে পারি। বক্সিং ফেডারেশনও উচ্চকিত হয়েছে এই দুর্নীতি দুর্বৃত্তায়ন নিয়ে। বর্তমান কমিটির ম্যাক্সিমাম লোকজন ছিল আওয়ামী লীগ এবং আওয়ামী অত্যাচারী লীগ, তার কারণে ভিন্ন ইন্টেনশন আছে। তারা এখানে আবার নতুন করে বিভিন্ন ধরনের অত্যাচার করার চেষ্টা করবে, বিভিন্ন ধরনের লোকজনের হামলা করার চেষ্টা করবে। ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের হতশ্রী চেহারার দায়ের অধিকাংশ বর্তাচ্ছে তাই সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রধানদের দিকে। আহাদ আলী সরকার, জাহিদ আহসান রাসেল ও নাজমুল হাসান পাপনরা ক্রীড়াঙ্গনের অভিভাবক হিসেবে জেনে না জেনে দিয়ে গেছেন অনেক অপকর্মের অনুমোদন। ক্রীড়াঙ্গনে তাই সংস্কার অতি জরুরি বলছেন ক্রীড়াঙ্গনের মানুষরাই। কুশল ইয়াসির, NTV নিউজ, ঢাকা।